এমন এক খবরেই ঘুম ছুটল বামনগাছি এলাকার রায় দম্পতির। স্বামী স্ত্রীর সুখের সংসার, 2 মেয়ে থাকলেও বিয়ে হয়ে গিয়েছে তাদের। এদিন পোস্ট অফিস থেকে ফোন আসতেই দৌড়ে গিয়েছিলেন বিষয়টি জানতে, কিন্তু পুরো বিষয়টি জানার পরেই হতবাক তিনি। 2 সন্তান ছাড়াও তার আরও একটি কন্যা সন্তান রয়েছে, তারই ভোটার আইডি কার্ড এসেছে স্থানীয় পোস্ট অফিসে। এই খবর জানাজানি হতেই এখন সংসারে লেগেছে অশান্তি। জেলা শাসকের দপ্তরে ডিএম অফিসে জমা দিয়েছি। আমার নাম বাসুদেব রায়, আমার স্ত্রীর নাম আরতি রায়, আমার বড় মেয়ের নাম হচ্ছে জ্যোতি রায়, ছোট মেয়ে হচ্ছে মুক্তা রায়। আর এই জোটটার নতুন নাম ভুতুড়ে নাম এসছে, এটা হচ্ছে জ্যোতি রায়। সে আমি চিনি না কোথায়কার বাড়ি। আর আমার পাটে আমি 26 নম্বর পাটে বাসুদেব রায় বলে কেউ ভোটার নাই, আপনারা লিস্ট চেক করে দেখুন। স্ত্রীর পাশাপাশি বাসুদেব রায়ের নিজের সম্পত্তি নিয়েও এখন তৈরি হয়েছে আতঙ্ক। ভাবছেন ব্যাপারটা কি? উত্তর 24 পরগনার বনগাঁর পর এবার ভুতুড়ে ভোটারের হদিশ মিলল দত্তপুকুরের বামনগাছি এলাকায়। জানা গিয়েছে, ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর পার্টের বামনগাছি মণ্ডলগাথি এলাকার বাসিন্দা বাসুদেব রায়। তার কাছে বামনগাছি পোস্ট অফিস থেকে ফোন আসে, তার মেয়ের ভোটার কার্ড এসেছে পোস্ট অফিসে। খবর পেয়ে পোস্ট অফিসে পৌঁছাতে বাসুদেব রায়কে জানানো হয় তার মেয়ে জ্যোতি রায়ের ভোটার কার্ডটি সংগ্রহ করবার জন্য। বাসুদেব রায়ের দাবি, তিনি, তার স্ত্রী এবং তার 2 মেয়ে জুথি ও মুক্তা, 2 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। এছাড়া তার কোনো সন্তান নেই। তবে এই মেয়ে আসলো কিভাবে? আমার এই পোস্ট অফিসে ভোটার কার্ড আসে, ভুতুড়ে মেয়ে, আমি জানি না, তোমার মেয়ের একটা কার্ড এসছে। আমি বললাম কোথায়? বলে এই তো। আমি বললাম যে এটা কে? জ্যোতি রায়। তাহলে আমার তো মেয়ে 2টো। এ আবার আর একটা কোয়ান্তে আসলো, বলে এই তো এসছে। তখন আমি তাড়াহুড়ো করে কার্ড চাইলে কার্ড দেয়নি। আমি গেলাম হচ্ছে সাইবার ক্যাম্পে, ওখান থেকে গিয়ে আমি এই লিস্ট বাইর করে আমার এই ভোটার নাম্বার রয়েছে ওইটা দেখে আমি ওইটা বাইর করলাম। বাইর করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে এটা বিডিও অফিসে গেলাম। এরপরই তড়িঘড়ি সাইবার ক্যাফেতে গিয়ে নতুন ভোটার লিস্ট তুলে তিনি দেখেন জ্যোতি রায় নামক একটি নাম তারই এপিক নাম্বারের সঙ্গে মিল রেখে এসেছে এবং তার পিতার নামের জায়গায়ও বাসুদেব রায়ের নাম রয়েছে। কে এই জ্যোতি রায়? এরপরই এলাকায় খোঁজ খবর করেন তিনি, কিন্তু ওই তল্লাটে অন্য কোনো বাসুদেব রায় নেই, আর জ্যোতি রায়েরও কোনো খোঁজ মেলেনি বলে দাবি তার। এখন তাই এই নতুন ভোটার তালিকা নিয়ে তিনি ভুতুড়ে ভোটারের বিরুদ্ধে জেলা শাসক সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্ধার পেতে। প্রশাসনের কাছে দিয়েছি, আমি দিয়েছি প্রশাসনের দপ্তরে। এখন তারা যা ব্যবস্থা নেবে, আমি যাতে বিপদে না পড়ি, আমার ছেলে মেয়ে নিয়ে যাতে আমি শান্তিতে থাকতে পারি, আমার যেন সম্পত্তির ভাগ কে একটা এসে জন্মাবে, এসে বলে ভোটার লিস্টে নাম করে আমার দেখা গেল সম্পত্তির টানাটানি করবে। আমার মেয়ে জামাই আর 2টি আছে, যারা আছে তারা বিপদে পড়বে। সেই বিপদে যাতে না পড়ে সেই জন্যই প্রশাসনের দ্বারস্থ হয়েছে। স্থানীয় বিডিও দপ্তরেও বিষয়টি জানিয়েছেন, তবে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করলে পরবর্তীতে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তার নিজের সন্তানদের সমস্যার সম্মুখীন হতে পারে বলেই আশঙ্কা। গোটা ঘটনাটি জানতে পেরে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে ডেকেছিলেন যে অনেক ভুতুরে ভোটার, রাম হোক শাম হোক কোনো একজন মানুষ, সে হরিয়ানার ভোটার আবার সে পশ্চিমবাংলার বাড়িতে হতে পারে না। আজকে যে প্রমাণিত হচ্ছে যে সত্যি ভুতুরে ভোটার, বুথ লেভেল স্তর থেকে শুরু করে আমরা যদি কোনো জায়গায় কোনো কিছু সেই রিপোর্ট আমরা আমাদের দল বা দলীয় নির্দেশে আমরা কিন্তু সেখানে জমা করব। তবে ভুতুরে ভোটারের নাম আসা এই 3য় সন্তান নিয়েই এখন রায় দম্পতির চলছে বেজায় মানসিক চাপ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।